এদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ নিয়ে আশ্বস্ত করা হলেও কিছুতেই হিসেব মিলছে না মাঠের বাস্তবতায়। নানা পদক্ষেপ ও সবশেষ লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়িয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংকট পরিস্থিতি। গাজীপুর কালিয়াকৈরে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে পরিবহনের পাশাপাশি শিল্প কারখানাগুলোতে। উপজেলার 17টি পাম্পের মধ্যে দু-একটি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী ও বিভিন্ন পেশার মানুষ। সংকটকে পুঁজি করে ঘটছে অবৈধ মজুদ ও কালোবাজারির মতো ঘটনা। ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে 600 লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখে আসছে একটাতেও নাই, খুব ভয়াবহ অবস্থা ভাই। এটা আসলে সরকারের নজরদারি করা উচিত। অবস্থা ভাই, আমরা তো অফিসের কাজ করি ভাই, এখন অফিসের সময় মেনটেন করতে পারতেছি না, এই তেলের ওয়েট করতে হয় 4 ঘন্টা 5 ঘন্টা। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন? জি চিন্তা, আপনি জানেন বেশ কয়েকদিন কিন্তু জ্বালানি সংকট সারা বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকুরের পাম্পগুলোতে রয়েছে ব্যাপক সংকট। আমি সকালে উপজেলার প্রতিটি পাম্পে ঘুরে দেখেছি, আসলে অনেক মানে একটি পাম্প ছাড়া বাকি পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। আপনাকে বলি যে এখানে যে তেলের সংকট, সেই সংকটের কিছুটা প্রভাব পড়েছে শিল্প কারখানায়। তবে পাম্প কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের নাকি ডিপুর থেকেই তেল সরবরাহ করা হচ্ছে না, যার ফলে কিন্তু তারা পাম্পগুলো বন্ধ রেখেছে। এদিকে একটি পাম্পে ঘুরে দেখেছি যে সকাল থেকে তেল দিচ্ছে, সেগুলোতে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং যে গ্রাহক রয়েছে বা চালক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে সকালের থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে স্বজন প্রীতি করা হচ্ছে এবং বিভিন্ন লাইন ছেড়েও অন্যদিকে থেকে এসে তারা প্রভাব খাটিয়ে তেল নিচ্ছে এবং 1000 টাকা করে তেল দিচ্ছে এবং যে লাইনে দাঁড়িয়ে আছে তাদের কিন্তু 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কারখানা কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই তেলের সংকটে তাদেরকে কারখানার যে জেনারেটর মেশিন রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, যার ফলে উৎপাদনে কিছুটা ব্যাহত রয়েছে। আমি বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে হয়তো কিছুদিনের মধ্যেই এই সংকট কাটিয়ে উঠবে। এদিকে সরকার কিন্তু ফুয়েল কাট করার ব্যবস্থা করেছে, এদিকে কালিয়াকৈর উপজেলায় কিন্তু কোনো পাম্পেই এই ধরনের নিয়ম দেখা যাচ্ছে না এবং ফুয়েল কাট সংগ্রহ বা সরকারি থেকে বা সরকারি কর্মকর্তা রয়েছে তারা কিন্তু কোনো প্রচারে নেই। এদিকে পাম্পগুলোতেও কিন্তু তেমন কিন্তু তদারকি নেই কর্মকর্তাদের। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে তেল সংকটের সর্বশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ।